আসসালামু আলাইকুম। কাল থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের 2025-এর টুর্নামেন্ট। ধুমধুমার লড়াই শুরু হবে এশিয়া কাপের ট্রফি নিয়ে এবং প্রথম ম্যাচ আমাদের হংকং এর সাথে। এটা কি থ্রেট নাকি সহজ প্রতিপক্ষ? আসুন বিস্তারিত একটু জেনে নেই। বাংলাদেশের সাথে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে হংকং এর। আজকে আমার আলোচনার বিষয়টা থাকবে যে হংকং টিমটা কেমন, আদৌ কি তারা দুর্বল, তারা বাংলাদেশের জন্য কতটুকু থ্রেট বয়ে আনতে পারে এবং তাদেরকে নিয়ে হেলাফেলা করার জায়গা আছে কিনা সেটি নিয়ে চলুন আলোচনা করে দেখা যাক। দেখুন, এশিয়া কাপে বি গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং সাথে পড়েছে হংকং এবং আমাদের 11 তারিখে প্রথম ম্যাচটা হংকং এর বিপক্ষে। দেখুন, এই হংকং টিমটা 2025-এরটা দিয়ে পাঁচবার তারা কিন্তু এশিয়া কাপের খেলার মর্যাদা অর্জন করতে পেরেছে। দেখুন, 5বার যে টিমটা এশিয়া কাপ খেলতে যাচ্ছে সে টিমটা মোটেও কিন্তু দুর্বল নয়। হ্যাঁ, এর আগে 2004, 2008, 2018 এবং 2022 এই 4 বছর তারা কিন্তু এশিয়া কাপ খেলেছে এবং এবার 2025-এ এসে তারা কিন্তু আবারও এশিয়া কাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। হ্যাঁ, 2024 সালে এএফসি এশিয়া কাপ বাছাই পর্বে নেপালকে ফাইনালে হারিয়ে তারা কিন্তু এশিয়া কাপের টিকিটটা তাদের দখলে করে নিয়েছে এবং আপনি শুনলে অবাক হবেন, এশিয়া কাপের দলে যে 20 জন প্লেয়ার আছে তার ভিতর 15 জনই ভারত পাকিস্তানের প্লেয়ার। তার মানে তারা মোটেও দুর্বল নয়। তাদের যে ক্যাপ্টেন ইব্রাহিম মুর্তজা, তিনি একজন পাকিস্তানি অলরাউন্ডার। ইব্রাহিম মুর্তজা বল ব্যাটে যে কোনো সময় প্রতিপক্ষকে ঘায়েল করে দিতে পারে, কারণ তিনি একজন অলরাউন্ডার এবং তিনি তার ঝুলিতে প্রায় 70টা উইকেট আছে এবং 700+ রান রয়েছে এই ইব্রাহিম মুর্তজা। এবং তাদের দলে রয়েছে এশিয়া কাপ সেঞ্চুরিয়ান বাবর হায়াত, তিনিও পাকিস্তানি বংশোদ্ভূত। তো তাদের টিমটা একবারেই কিন্তু মোটেও সহজ প্রতিপক্ষ নয় বাংলাদেশের জন্য। বাংলাদেশকে অবশ্যই সর্বোচ্চ মর্যাদা দিয়ে দেখতে হবে তাদের টিমকে। শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতোই কিন্তু গুরুত্ব দিতে হবে, তা না হলে কিন্তু শুরুতেই হোঁচট খাওয়ার মতো সম্ভাবনাও কিন্তু এই হংকং টিম তৈরি করতে পারে। দেখুন, তাদের টিমে জিসান আলী এবং লিয়াকতের মতো আরো দুর্দান্ত প্লেয়ার পাকিস্তানি বংশোদ্ভূত তারা কিন্তু আছে এবং ইন্ডিয়ার হয়ে 5 জন প্লেয়ার আছে। তার ভিতরে আয়ুষ্মান রথ, অংশু শুক্লা, কিংশিত সাহা, এদের মতো দুর্দান্ত ইন্ডিয়ার প্লেয়ারও রয়েছে। তারা যে কোনো সময় ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে এবং তারা নতুন করে এশিয়া কাপ উপলক্ষে শ্রীলঙ্কার গ্রেট প্লেয়ার কোচ, তাদের হেড কোচ হিসেবে কৌশল সিলভাকে তারা নিয়োগ দিয়েছে। এই জন্য হংকং টিমটা মোটেও আমাদের জন্য সহজ প্রতিপক্ষ হবে না। প্রথম ম্যাচটা আমরা হংকং এর সাথে ভালোভাবে খেলতে চাই। খেলে জিতলে আমাদের কনফিডেন্স লেভেলটা আরো হাই লেভেলে চলে যাবে। কারণ দেখুন, আমাদের টিমটা কিন্তু এখন ভালো শেপে রয়েছে। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সব দিক থেকে আমরা বেশ ভালো পজিশনে আছি। তো প্রথমে আমরা হংকংকে যদি ভালো একটা মার্জিনে হারাতে পারি তাহলে আমরা অবশ্যই আমাদের কনফিডেন্স বুস্ট আপ হবে এবং সেমিফাইনালে যাওয়ার জন্য আমাদের যেটা করার দরকার শ্রীলঙ্কার বিপক্ষে পরবর্তী ম্যাচে, সেটা আমরা করতে পারবো। তাই আমাদের জন্য দুর্দান্ত একটা সুযোগ যে হংকংকে হারিয়ে ভালো শুভ সূচনা করার এবং দুর্দান্ত কিছু দেখার। আপনি কি মনে করছেন, হংকং কি সহজ প্রতিপক্ষ নাকি কঠিন প্রতিপক্ষ বাংলাদেশের জন্য? অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।